হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। তো এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে থ্রেড জিনিসটা কি, থ্রেড কাকে বলে। তো সেটা ছিল আমাদের থ্রেড ইন জাভার পার্ট 1। তো আজকে পার্ট 2তে আমরা ওই যে যে লাস্টে যে ফাংশনস যেগুলো আমরা দেখেছিলাম সেগুলোরই প্র্যাকটিক্যাল পার্টটা আজকে আমরা দেখব। তো তার জন্য একটা নতুন ক্লাস ক্রিয়েট করতে হবে জাভার। তো ক্লাসের নাম দিলাম হচ্ছে থ্রেড 1, ঠিক আছে। এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটা যেহেতু লাগবে, তাই আমরা এই চেক বক্সটা ক্লিক করলাম, করে ফিনিশ করলাম। তো একখানা সোর্স ফাইল এসে গেছে। তো এর আগের ভিডিওতেই আমরা দেখেছিলাম যে এটার ক্ষেত্রে আমাদের একখানা ক্লাসকে এক্সটেন্ড করতে হয়, যেটার নাম হচ্ছে থ্রেড। ঠিক হলো। এরপর আমরা একটা ইউজার ডিফাইন একটা ফাংশন নিলাম, যার নাম হচ্ছে রান। ঠিক আছে, হলো। এর ভেতরে একখানা ভেরিয়েবল নিলাম আই, এবং একখানা ছোট একটা প্রোগ্রাম করলাম যেখানে এই লুপটার ভেতরে যে এলিমেন্ট সেটা প্রিন্ট করবে শুধু। ঠিক আছে, এবং আই এর ভ্যালুটা শুধু এখানে প্রিন্ট করবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দ্য ভ্যালু অফ আই ইজ, ঠিক আছে, করে আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। এরপর আমরা মেন ফাংশনের কাজটা করব। তো যেহেতু আমরা এখানে একটা ক্লাস নিয়েছি, তো সেই ক্লাসের একটা অবজেক্ট আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো নাম দিলাম হচ্ছে সেটার ওবিজে, ঠিক আছে। নিউ সিঙ্গেল, সিঙ্গেল বলে যে ক্লাসটা ছিল সেটাকে ইনস্ট্যান্সিয়েট করছে হচ্ছে এই অবজেক্টটা, ঠিক আছে। এরপর আমরা করলাম হচ্ছে ওবিজে ডট স্টার্ট, ঠিক আছে। এর আগের দিনের ভিডিওতেই আমরা দেখেছিলাম যে ওবিজে ডট স্টার্ট দিলে কোনো একখানা থ্রেডটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, থ্রেডের যে এক্সিকিউশন সেটা স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আমরা লিখলাম হচ্ছে ওবিজে ডট স্টার্ট। কিন্তু আমরা যখন একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি সেটা আমরা লিখেছি হচ্ছে রান। তো এরপর আমরা দেখে নেব যে এই লুপের যে কাজ বা এই ফাংশনের যে কাজ সেটা আমরা স্টার্ট ওবিজে ডট স্টার্ট এই ফাংশনটা দিয়ে হচ্ছে কিনা সেটা আমরা আগে দেখে নেব। তো তার জন্য রান করবো আমরা প্রোগ্রামটাকে। তো দেখো 0 থেকে 9 কিন্তু প্রিন্ট করে দিয়েছে, যে দ্য ভ্যালু অফ আই 0 থেকে 9 প্রিন্ট করেছে। সেটাই আমাদের প্রিন্ট করার দরকার, কারণ আমি লিখেছি ফর আই ইকুয়াল টু 0 আই লেস দ্যান 10, ঠিক আছে। সুতরাং আমরা কিন্তু ওবিজে ডট স্টার্ট দিলেও কিন্তু এই রান ফাংশনটা কিন্তু প্রিন্ট করতে পারছি। এটার কারণ হচ্ছে একটাই, কারণ আমরা এখানে দেখো যে থ্রেড বলে যে একটা ক্লাস সেটাকে আমরা এখানে এক্সটেন্ড করেছি। এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করেছি হচ্ছে সিঙ্গেলের সাথে। এই কারণে থ্রেড ক্লাসের ভেতরেই ও স্টার্ট বলে যে ফাংশন সেই ফাংশনটা রয়েছে, এই কারণে আমরা এটাকে ইউজ করতে পারছি, ঠিক আছে। এরপর আমরা দেখব যে থ্রেডটার নাম কি। তো একইভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে এটা আমরা দেখে নেব। দ্য নেম অফ দ্য থ্রেড ইজ obj ডট গেট নেম, ঠিক আছে। এবার আমরা এটা রান করব। হলো। এই দেখো থ্রেড 0, যেটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে থ্রেডের নেম 0 থেকে স্টার্ট হয়, তাই এখানে দেখিয়েছে হচ্ছে দ্য নেম অফ দ্য থ্রেড ইজ থ্রেড 0। তো আমরা সেট নেম ফাংশনটা ইউজ করে এই নেমটা চেঞ্জও করতে পারি। তো তার জন্য করতে হবে ওবিজে ডট দিয়ে সেট নেম, ঠিক আছে। নেম দিলাম হচ্ছে আমরা COMS, হলো। তো এটা আমাদের ডাবল ইনভার্টেড কমার ভেতরে রাখতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা দেখব যে এইটা চেঞ্জ করার পর এটা ভ্যালুটা কি আসছে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন একখানা মেসেজ দেব আফটার চেঞ্জিং, ঠিক আছে। একখানা মেসেজ দিলাম, দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব ওবিজে ডট গেট নেম,
ঠিক আছে, হলো। আবার এটাকে রান করব আমরা, রান করে গেছে। এই দেখো আফটার চেঞ্জিং দিয়ে যে আমরা যে নামটা দিয়েছিলাম COMS সেটাই কিন্তু এখানে শো করেছে। ঠিক আছে, এরপর আমরা এই থ্রেডের আইডিটা কি সেটাও আমরা জানতে পারি, সেটা এবার আমরা দেখব। সিস্টেম ডট আউট ডট println the ID of the thread is obj.getID। এই ফাংশনটা ইউজ করে আমরা কিন্তু একটা থ্রেডের আইডি কি হবে সেটা আমরা জানতে পারি। রান করলাম, রান সাকসেসফুলি রান করেছে। এই দেখো যে দ্য আইডি অফ দ্য থ্রেড ইজ 10 এটা ডিসপ্লে করে দিয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখব হচ্ছে স্লিপ। স্লিপ জিনিসটা কিভাবে কাজ করে। জাভাতে স্লিপ এই জিনিসটা কাজ করতে গেলে আমাদের ট্রাই এবং ক্যাচ ব্লক দিতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা এখন করব। ট্রাই এবং ক্যাচ ব্লক এটাকে ইউজ করে আমরা এক্সেপশন হ্যান্ডলিংও কিন্তু করতে পারি, যেটা আমরা আগেই দেখেছিলাম। তো ট্রাইতে আমরা দেব হচ্ছে থ্রেড ডট স্লিপ, এই যে দিলাম, এখানে মিলি সেকেন্ড দিয়েছে, এটা আমরা দিলাম হচ্ছে 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড অন্তর এটাকে কাজ করবে। তো ট্রাই ব্লক দেওয়ার পর আমাদের ক্যাচ ব্লক দিতে হয়, ক্যাচ এক্সেপশন হলো। ঠিক আছে, এবং এটার ভেতরে আমরা কিছু লিখবো না, হলো। এরপর আমরা এটাকে রান করাবো। এই দেখো 1 সেকেন্ড অন্তর প্রিন্ট করছে, প্রত্যেক কটা 1 সেকেন্ড অন্তর ভ্যালু প্রিন্ট করে দেখাচ্ছে। প্রথমে এই দুটো পরপর প্রিন্ট করালো, তারপর যখনই স্টার্ট এই ফাংশনটা পেলো তার মানে এই কিন্তু রান জায়গাতে চলে গেল, রান ফাংশনটায় চলে গেল, এবং রান ফাংশনটা গিয়েই দেখলো হচ্ছে ট্রাই ব্লকে রয়েছে হচ্ছে থ্রেড ডট স্লিপ। স্লিপ মানে হচ্ছে 1 সেকেন্ড অন্তর যে ডিলে যেটা হবে সেটা দেখালো, হলো। এরপর আমরা থ্রেডের প্রায়োরিটি কত সেটাও আমরা এখানে চেক করতে পারি। সিস্টেম ডট আউট ডট println the priority of the thread is obj dot get priority বলে। ঠিক আছে, আমরা এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে জেনারেলি এর প্রায়োরিটি সাধারণত 5 দেখায়। তো এখন 1 সেকেন্ড ডিলে অন্তর ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাক, তারপর আমরা দেখে নেবো যে প্রায়োরিটি কত দেখিয়েছে সেটা আমরা উপরে দেখতে পাবো। তো ভ্যালু প্রিন্ট হয়ে গেল। তো এই দেখো দ্য প্রায়োরিটি অফ দ্য থ্রেড ইজ 5, যেটা আমি বলেছিলাম যে জেনারেলি থ্রেডের প্রায়োরিটি জাভাতে 5 দেখায়। ঠিক আছে, তো আমরা চাইলে থ্রেডের প্রায়োরিটি চেঞ্জও করতে পারি। তো obj.get নেমের পর আমরা থ্রেডের প্রায়োরিটিটা চেঞ্জ করব। তো একই obj.set priority। ঠিক আছে, সেট প্রায়োরিটি আমরা দিলাম হচ্ছে 8, হলো। তাহলে এরপর প্রায়োরিটি কি হলো সেটা এবার আমরা দেখব। সিস্টেম ডট আউট ডট println করে আমরা প্রায়োরিটি কত হলো সেটা আমরা দেখতে পাবো। The priority is, ঠিক আছে, obj ডট get priority, হলো। রান, এই দেখো the priority is 8, মানে স্টার্টিং এ ছিল হচ্ছে priority is 5, এবং যখন আমরা সেট প্রায়োরিটি করে প্রায়োরিটিটা চেঞ্জ করালাম তখন কিন্তু এর প্রায়োরিটি হয়ে গেল হচ্ছে 8। ঠিক আছে,
তো এরকম ভাবে আমরা আরো বিভিন্ন রকমের ফাংশন ইউজ করে দেখতে পারি। আরো বিভিন্ন ফাংশন যেগুলো রয়েছে সেটা হচ্ছে obj.alive রয়েছে। obj.alive ইউজ করে আমরা দেখতে পারি যে কোনো একটা থ্রেড অ্যালাইভ আছে কি না। তো সেটা এবার আমরা দেখব। স্টার্টের পর আমরা ফার্স্টে লিখব হচ্ছে অ্যালাইভ ফাংশনটা, system.out.println is the thread is alive। তো এটার রেজাল্ট সাধারণত ট্রু অর ফলস দেখাবে। obj ডট is alive হলো। এই ফাংশনটা আমরা এখানে ইউজ করব। রান করি, এই দেখো যে থ্রেড তখন অ্যালাইভ আছে। যেহেতু থ্রেডের স্টার্ট আমরা এই লেখাটা দিয়েছি, তো তার মানে থ্রেডের এক্সিকিউশনটা স্টার্ট হয়েছে, সেই কারণে তখন থ্রেডটা অ্যালাইভ আছে। তো সেই জিনিসটাই এখানে দেখিয়েছে। তো যেহেতু অ্যালাইভ ছিল তাই এখানে এটা ট্রু দেখিয়েছে। যদি অ্যালাইভ না থাকতো তাহলে এটা ফলস দেখাতো। এতক্ষণ আমরা একখানা অবজেক্ট নিয়ে করছিলাম, এরপর আমরা আর একখানা অবজেক্ট নিলাম। তো সিঙ্গেল obj1 ইকুয়াল টু নিউ সিঙ্গেল, আমরা আরেকখানা অবজেক্ট নিলাম একই ক্লাসের, ঠিক আছে। এরপর আমরা দুখানা থ্রেডকে আমরা জয়েন করব এবং এই কাজটাও আমরা কিন্তু ট্রাই এবং ক্যাচ ব্লকের ভেতরে করব। হলো obj ডট জয়েন, হলো জয়েন অপারেশন লাগালাম এখানে। এবার হচ্ছে ক্যাচ ব্লক, এক্সেপশন ই। এখানে আমরা কোনো কিছু এক্সেপশন কিছু লিখলাম না। এরপর আমরা নেক্সট যে অবজেক্ট নিয়েছিলাম সেটা আমরা এবার এখানে রান করাবো, যে obj1 ডট স্টার্ট, মানে নেক্সট যে থ্রেড সেটাকে আমরা এবারে স্টার্ট করালাম, ঠিক আছে। তো একইভাবে রান করি। এই দেখো প্রথমটার ক্ষেত্রে যে থ্রেডটা অ্যালাইভ ছিল তাই এটা ট্রু হলো করে, প্রথম থেকে 0 থেকে 9 সমস্ত কটা ভ্যালু দেখিয়ে দিল পরপর। এই দেখো পরের বার আবার 0 থেকে শুরু হলো, তার মানে কি প্রথম থ্রেডটার কাজ শেষ হলো, হয়ে নেক্সট যে থ্রেড সেটার কাজ শুরু হলো। এবং এর আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে ওই জয়েন এই অপারেশনটা মিউচুয়ালি এক্সক্লুসিভলি কাজ করে, সেই কারণে প্রথম থ্রেডটার কাজ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নেক্সট যে থ্রেড সেটার কিন্তু কাজ শুরু হয়েছে। তো আশা করি তোমরা এই ভিডিও দেখে বুঝতে পেরেছো যে থ্রেডের ফাংশনগুলো জাভাতে কিভাবে ইউজ করতে হয় এবং তার কাজ কি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে এই চ্যানেল সম্পর্কিত সব নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।